নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। দেখুন, মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিগুলির মধ্যে অন্যতম। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি মকর। পরিশ্রমী, প্রচুর পরিমাণে পরিশ্রমী। এদের মধ্যে আমরা লক্ষ্য করেছি নিয়ম মেনে চলার যে টেন্ডেন্সিটা সেটা প্রচুর পরিমাণে থাকে। অত্যন্ত ক্যারিয়ার ফোকাসড, মানে এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। জানেন তো যে এরা এতটা ক্যারিয়ার ফোকাসড, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন, সারাক্ষণ গভীর কাজের মধ্যে থাকা এই মানুষটি, সারাদিন অতিরিক্ত ব্যস্ততার মধ্যে থাকার এই মানুষটি আদতেও কোনো গোপন সূত্র বা গোপন সত্য আছে কিনা? আমি আপনাদের জানাই, এই জাতক জাতিকাদের মধ্যেও আমরা বেশ কিছু গোপন সত্য কিন্তু উপলব্ধি করেছি, বেশ কিছু সিক্রেট আমরা কিন্তু রিয়েলাইজ করেছি, যেটি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে, আর যেগুলো শুনলে আপনিও হবেন অবাক। আজকের অনুষ্ঠানে 3 নম্বর আর 5 নম্বরটা, দেখুন 5টিই শুনবেন, তবে 3 নম্বর আর 5 নম্বরটি আদতেও কতটা ম্যাচ করলো আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। আর আপনারা তো জানেন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, সবার প্রথম বলি যে সিক্রেটটা, মকর রাশির জাতক জাতিকারা না একটা টাইমে গিয়ে অনুভূতিহীন রোবটের মতো জীবন যাপন করে থাকে। একটা টাইমে গিয়ে আবেগ ও অনুভূতিগুলিকে গলা টিপে মেরে ফেলে এরা। এটা কিন্তু খুব ভালো অভ্যাস কখনোই নয়। এই সত্যটা আপনাকে কেউ বলবে না যে মকর রাশি জাতক জাতিকারা সারাদিন কাজ নিয়ে থাকতে পছন্দ করে। কেরিয়ার, অর্থ উপার্জন, প্রফেশনাল সেটেলমেন্ট হওয়া, এই সমস্ত কিছু করতে করতে না অনুভূতিগুলিকে একটা সময় গলা টিপে মেরে ফেলে এরা। তাই কাছের মানুষ অনেক সময় অবাক হয় যে এরা কিভাবে নিজের সুখ, আহ্লাদ, স্বাধীনতা, নিজের আনন্দ, ফুর্তি সবকিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র কাজের মধ্যে, কর্মের মধ্যে, অর্থ উপার্জনের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এরা জানেন তো আবেগ বা চোখের জলকেও অনেক সময় গুরুত্ব দেয় না। আমি নিজে দেখেছি মকর রাশির আবেগকে গুরুত্ব না দিতে, চোখের জলকে গুরুত্ব না দিতে, তার পরিবর্তে তার কর্মজীবন, তার আসল আনন্দ থেকে বঞ্চিত থাকা, এরকম হাজার রকমের টেন্ডেন্সি আমরা বারবার পাই। জানেন তো, মকর রাশির এটা একটা সিক্রেট, এরা কাজের জন্য সবকিছু করতে পারে, নিজের প্রিয়জনকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারে। তবে এই বিষয় নিয়েও না এদের একটা ঠিক বা ভুল জায়গা আছে, চলুন এবার সেটা জানি। এরা পরিবারকে গুরুত্ব দেয়, কিন্তু গুরুত্ব দেওয়ার পদ্ধতিটা অনেক সময় এরা বুঝতে পারে না। দেখুন, সবার ক্ষেত্রে বলবো না, তবে অনেক মকরের মধ্যেই এই মেন্টালিটি একটা টাইমে তৈরি হয়ে যায় যে টাকা দিলেই হয়তো পারিবারিক সব দায়িত্ব শেষ, অর্থ দিলেই হয়তো পারিবারিক আর কোনো দায়িত্ব নেই, আমি তো পরিবারের জন্যই দিনরাত্রি খাটছি, পরিবারের জন্যই দিনরাত্রি চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, জানেন তো, মকরের এটা একটা সমস্যা হয়ে যায় যে মকর ভাবে টাকা দিয়েছি তো আবার কি। কিন্তু এই ধারণাটা তো সবসময় সঠিক নয়। আপনার পরিবার, আপনার পরিজন এবং আপনি দায়বদ্ধ আপনার পরিবারকে ভালো রাখার জন্য। কিন্তু যখন বা কোনো না কোনো সময় আমরা দেখি যে আপনি আপনার পরিবারকে শুধু অর্থের মাধ্যমে ভালো রাখতে চাইছেন, এটা কিন্তু একটা সঠিক ডিসিশন কখনোই হতে পারে না। আমি মনে করি মকরের এই জায়গাটাকে ঠিক রাখা দরকার। দাম্পত্যের ক্ষেত্রেও এদের এরকম একটা মেন্টালিটি অনেক সময় তৈরি হয়ে যায়। এটা একটা সিক্রেট, এটা একটা ডার্ক সিক্রেট। এটার কারণে আপনি আপনার ফ্যামিলির মানুষের থেকে, পরিজনের থেকে, আপনার ভালোবাসার মানুষের থেকে দূরত্ব অনেক সময় বাড়িয়ে ফেলেন। এটা মাথায় রাখতে হবে। তাই তো দিন শেষে মকর রাশির জাতক জাতিকারা একটা চরম একাকিত্ব পেয়ে যান। প্রথমে বুঝতে পারেন না, প্রথমে আপনার চিন্তা ভাবনা সঠিক, যে আপনার চিন্তা ভাবনা ভুল যে একেবারে তা নয়, আপনি যে ডিসঅনেস্ট তাও নয়, কিন্তু আপনি বিষয়টাকে বুঝতে পারেন না। আপনাকে আরো এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখুন, মকরের কর্মজীবনে সফলতা আসে, কিন্তু আমি একটা জিনিস অবজার্ভ করেছি, মকর কিছু পুরানো পদ্ধতিকে সহজে ছাড়তে চায় না, পুরানো মানুষকে সহজে ছাড়তে চায় না, পুরানো কোম্পানিকে ছাড়তে চায় না, পুরনো বসকে ছাড়তে চায় না। মকরের মধ্যে এই পুরনো সম্পর্কে না একটা অপরিসীম চিন্তা ভাবনা থাকে। এটা মকরের
উন্নতির পক্ষে একটা বাধার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। যে দেখুন, কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, এই কথাটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও আমি বলবো, বহু মকর রাশি জাতক জাতিকারা আছেন এই পুরনো জিনিসকে ছাড়তে পারেন না বলেই জীবনচক্রে নানা রকমের বাধা বিঘ্ন আপনার বারবার বারবার আসে। বহু মকর রাশি জাতক জাতিকারা আছে এই পুরনো প্রবলেমটাকে সমাধান করতে পারেন না বলেই হাজার রকমের সমস্যা আপনার জীবনচক্রে আসে। পুরনো জিনিসকে ছাড়তে শিখুন, কিছু জিনিসকে লেট গো করতে শিখুন। এই লেট গো করাটা না লাইফে খুব ইম্পর্টেন্ট। যে বা যারা জীবনচক্রে লেট গো করতে পারে না, তারা জানবেন জীবনচক্রে কত না সমস্যা তাদের এসেছে। লেট গো করাটা অনেক বেশি দরকার, লেট গো করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তাই আমি সিম্পল ভাবে বলবো, যারা লেট গো করতে পারেন না তাদের কিন্তু লেট গো করাটা দরকার। লেট গো করতে হবে, লেট গো করাটা শিখতে হবে, এটা খুব আবশ্যক একটা বিষয় আপনাদের জন্য। মকর রাশিকে লেট গো করার পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। আর একটা সিক্রেট, সুতরাং এই যে পুরনো জিনিস না ছাড়া, ভালোবাসার মানুষটিকে পুরনো না ছাড়া, টক্সিক মানুষকে আগলে রাখার চেষ্টা করা। বুঝতে পারছেন আমি কেন 3 নম্বর পয়েন্টটা প্রথমে বলেছিলাম স্পেশাল? আপনি বেরোতে পারেন না, আপনি ছাড়তে পারেন না। যে টক্সিক, যার মধ্যে বিষ আছে, সেই টক্সিক মানুষগুলি থেকে দূরে থাকাটাই আমার মনে হয় ভালো। আমি মনে করি দূরে থাকাটার চেষ্টা করুন, এতে ভালো ফল পাবেন, পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর একটা সিক্রেট এবার বলি, 4 নম্বর সিক্রেট, সব দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার চেষ্টা। দেখুন, সব দায়িত্ব নিজের কাঁধে তো নিলে হবে না রে বাবা, সব রেসপন্সিবিলিটি নিজের কাঁধে তুলে নিলে হবে না, মাথায় রাখতে হবে। কাউকে বিশ্বাস করে দায়িত্ব ছাড়তে পারেন না আপনি, এটাও আপনার একটা গোপন সত্য। সব কাজ নিজে করব, নিজে দেখে নেব। আরে বাবা, আপনি একা সব কাজ কি করে করবেন? আপনি একা সব কাজে এত ভালো করে কিভাবে খেয়াল রাখতে পারবেন? সম্ভব? তাহলে কাউকে বিশ্বাস করে দায়িত্বটা তো ছাড়তে হবে, লোকের মাঝে দায়িত্বটাকে ভাগ করে দিতে হবে। এমন কিছু সেভিয়ার কমপ্লেক্স কাজ আছে, হ্যাঁ, সেগুলো আপনি করুন, যেগুলো আপনি ছাড়া আপনি জানেন যে আপনার অর্গানাইজেশন আর কেউ পারবে না, আপনি সেগুলো করুন। আপনি সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবটাই করবেন। আপনার হেলথ আছে, আপনার পরিবার আছে, সবকিছুকে গুরুত্ব দিতে হবে তো। অ্যান্ড 5 নাম্বার, যেটা অনেক বেশি একটা বড় সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, কাল্পনিক ভয়ে জীবনযাপনকে উন্নত না করা, এই সিক্রেটটা আমরা বারবার বারবার মকরের মধ্যে দেখেছি। মকর ভাবে আজকে তার টাকা আছে, কালকে যদি না থাকে কি হবে? মকর রাশির এই কাল্পনিক ভয়টা না তাকে জীবনচক্রে ডেভেলপ করতে দেয় না। অর্থাৎ এই যে কাল্পনিক ভয়টা আপনারা পান, এই ভয়টা বন্ধ করতে হবে। আপনার অর্থনৈতিক অবস্থা একেবারে ডাউন হয়ে যাবে, আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন না, ভয় পাচ্ছেন, কিপটেমি বাড়ছে দিন দিন, মানে একটা অপ্রীতিকর জীবন ধারণ করছেন কিছু মকর। এবং শুধু এটা ফাইন্যান্সে নয়, কিছু সম্পর্কের ক্ষেত্রেও এই একই ধরনের মেন্টালিটি মকর রাশি জাতক জাতিকারা রাখেন। দেখুন, আমার অ্যাডভাইস একদম সিম্পল। মকর রাশি পরিশ্রমী রাশি, দে নো হাউ টু ডু ওয়ার্ক, তারা জানে কিভাবে কাজ করতে হয়, তারা পরিশ্রম করতে পছন্দ করেন, তারা রীতিমতো পরিশ্রম করেন। পরিশ্রম করাটা তাদের একটা বেসিক ভালো নেচারের মধ্যে পড়ে। তবে পরিস্থিতি বুঝতে হবে, পরিবারকে সময় দিতে হবে, কাল্পনিক বিষয়গুলিকে গুরুত্ব না দিয়ে জীবনটাকে এনজয় করতে হবে, জীবনের গুরুত্বটাকে বুঝতে হবে, ভালো থাকতে হবে। মকর, আশা রাখি ভালো থাকবেন। সত্যগুলো শেয়ার করার চেষ্টা করলাম, আদতেও কতটা আপনার সাথে ম্যাচ করলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।